আলাইকুম। ব্রাইট ফিউচার আইটি হতে আমি মোহাম্মদ নয়ন কোডার্স ফ্লাটার ডেভেলপার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওটি যাদের কাছে পৌঁছাবে তারা প্রত্যেকে আমাদের ফ্লাটার কোর্সে জয়েন হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এটি একটি প্রাইভেট ভিডিও হতে যাচ্ছে, শুধু তারাই পাবে যারা আগ্রহ প্রকাশ করেছেন। ওকে, সো লেটস জাম্প টু দ্য ইন্ট্রোডাকশন। আমি মোহাম্মদ নয়ন কোডার্স, একজন ফ্লাটার ডেভেলপার। আমি বিগত 4 বছর যাবত অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েব ডেভেলপমেন্টে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমি বেশ কয়েকটা মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে কাজ করেছি, তার ভিতরে রিমোট কিচেন, এশিয়া সলিউশন, অল অন অটোস উল্লেখযোগ্য। এছাড়াও আমি ন্যাশনাল কোম্পানির সাথে কাজ করেছি, যেমন পিপল অ্যান্ড টেক, কোর্সেল আইটি, অ্যাপবিডি, এছাড়াও আছে সোক্লোজ ডিএসকে। এছাড়াও আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সারও বলা যেতে পারে, কারণ আমি বিগত 3 বছর যাবত ফ্রিল্যান্সিং করে যাচ্ছি। ওকে, সো আমি আপনাদের ট্রেনার। আপনারা হয়তো আমাকে দেখতে পারবেন, আপনারা গুগল অথবা ইউটিউব খুলে আমাকে পাবেন। আমি তেমন একটা সোশিয়াল সাইটে সময় দিই না, নিজের কাজ নিয়ে অনেক বিজি থাকি। সো চলুন আমরা এই কোর্সে কি কি শিখব, কিভাবে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব এবং শেষ করার পরে আমাদের কি হবে, মানে আমাদের স্টুডেন্টদের কি হবে, সে সম্পর্কে আমরা এই ক্লাসে শর্টকাট বলার ট্রাই করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব। ওকে, সো brightfutureIT.com, আপনারা এখানে এসে আমাদের সম্পর্কে ছোটখাটো একটু তথ্য পাবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের আচ্ছা, এখানে আমার একটা ভিডিও আছে যেটা আপনারা অলরেডি, যাদের কাছে এই ভিডিওটা যাবে তারা অলরেডি এই ভিডিওটা দেখেছেন, এরপরে আমাদের সাথে ইন্টারেস্ট হয়েছেন। ওকে, এখানে আমাদের ছোট একটা টিম মেম্বার আছে, আপনারা এটা একটু দেখে নেবেন। আমরা যদি কোর্স ডিটেলসটা দেখি, এখানে দেখেন আমরা কোর্স ডিটেলসটা একটু শর্টকাটে ব্রেকডাউন করার ট্রাই করেছি। এর ভিতরে রয়েছে আমাদের সর্বপ্রথম আমরা কি শিখব এই কোর্সের মাধ্যমে। আমরা সর্বপ্রথমে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখব। ডার্ট হচ্ছে একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ। এই ডার্টেরই একটি ফ্রেমওয়ার্ক হচ্ছে ফ্লাটার। ফ্লাটার কোনো ল্যাঙ্গুয়েজ না, ফ্লাটার একটি ফ্রেমওয়ার্ক যেটি ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তৈরি করা হয়েছে। আমরা সেই ফ্রেমওয়ার্ককে ব্যবহার করে অ্যান্ড্রয়েড, আইওএস এর জন্য সফটওয়্যার তৈরি করব। তো কাজেই আমাদের বেসটা অনেক স্ট্রং করতে হবে। আমরা ডার্ট প্রোগ্রামিং এর শুরু থেকে শেষ পর্যন্ত শিখব। আমি আপনাদের মডিউল সেকশনে গিয়ে কি কি শিখব সে সম্পর্কে বিস্তারিত বলবো। তবে একটা কথা বলে রাখি, আপনি 10 তলা বিল্ডিং তৈরি করতে যাচ্ছেন, যদি আপনার বেস মজবুত না হয়, বিল্ডিংটি সম্ভবত দাঁড়াবে ঠিকই, কিন্তু বেশিক্ষণ টিকতে পারবে না। কাজেই যদি আপনি বেস মজবুত করে বিল্ডিংটি তৈরি করেন, তৈরি করতে যদি একটু সময়ও লাগে, তারপরেও কিন্তু বিল্ডিংটি দীর্ঘস্থায়ী হবে। কাজেই আমরাও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখব, এরপরে ফ্লাটার ফ্রেমওয়ার্ক শিখব, তারপরে আমরা সফটওয়্যার তৈরি করব। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমাদের সর্বপ্রথম যেটা চলে আসে সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। অবজেক্ট ওরিয়েন্টেড কি? আমরা সব বিষয়ে বিস্তারিত খুঁটিনাটি খুঁটিয়ে খুঁটিয়ে শিখব। এরপরে আমরা ডার্ট প্রোগ্রামিং শেখার পরের ধাপে আমরা প্রবলেম সলভ করব। প্রবলেম সলভিং এর মাধ্যমে আমাদের প্রোগ্রামিং স্কিলটা আরো ডেভেলপ হবে। আমাদের ডার্ট শেখা, প্রোগ্রামিং, প্রবলেম সলভিং করার পরের ধাপে আমরা ফ্লাটারের বেসিক জিনিসটা শিখব। ফ্লাটারের বেসিক জিনিসটা আমরা শুরু করব একবারে জিরো থেকে। আপনি যখন ডার্ট প্রোগ্রামিংটা খুব ভালোভাবে শিখবেন তখন আপনার কাছে ফ্লাটারটা অনেক ইজি হয়ে যাবে।
পাশাপাশি আপনি প্রবলেম সলভ করবেন যেগুলো রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম, যে প্রবলেমগুলা বিভিন্ন বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি যেমন নাসা, অ্যামাজন, ফেসবুক, গুগল থেকে প্রদান করা হয়। আমরা ওই টাইপের প্রবলেম সলভ করব ডার্ট প্রোগ্রামিং ব্যবহার করে। আমরা ফ্লাটার বেসিকের মধ্যে আমরা ফ্লাটার সেটআপ থেকে শুরু করে বেসিক কিছু উইজেট আছে, রো, কলাম, টেক্সট, এছাড়াও কন্টেইনার, বক্স, কন্টেইনার, সাইজ বক্স ইত্যাদি ইত্যাদি আমরা শিখব ফ্লাটার বেসিক পার্টে। ফ্লাটার বেসিক শেখার পরে আমরা কয়েকটা প্রজেক্ট করব। এর পরবর্তীতে আমরা ফ্লাটার আর্কিটেকচার শিখব। ফ্লাটারের কিছু হাই কোয়ালিটি উইজেট, যেটাকে আমরা বলি কমপ্লেক্স উইজেট, যেমন গুগল ম্যাপ, স্লাইডার, দেন হচ্ছে ওটাকে কি বলে, চার্ট, গ্রাফ চার্ট, এগুলো আমরা ফ্লাটার অ্যাডভান্স উইজেট সেকশনে শিখব। আমরা ডাট প্রোগ্রামিং শিখলাম, ফ্লাটার বেসিক জানলাম, আর্কিটেকচার সম্পর্কে ধারণা নিলাম, ফ্লাটারের অ্যাডভান্স উইজেট অ্যানিমেশন শিখলাম। এর পরের ধাপেই হচ্ছে আমাদের ডাইনামিক ভ্যালু নিয়ে কাজ করা। ডাইনামিক ভ্যালু নিয়ে অ্যান্ড্রয়েড এবং আইওএস এ কাজ করার জন্য সর্বপ্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে নো এসকিউএল। নো এসকিউএলটা হচ্ছে কি, সরি, নো এসকিউএল। নো এসকিউএল এর মধ্যে সব থেকে জনপ্রিয় হচ্ছে ফ্লাটারের ফায়ারবেজ। ফায়ারবেজ একটা খুবই পাওয়ারফুল ডাটাবেজ, যেটা ব্যবহার করে আমরা বড় বড় প্রজেক্ট হ্যান্ডেল করতে পারি। বাট বড় বড় প্রজেক্টের জন্য বর্তমানে এসকিউএল ব্যবহার করা হয়। এসকিউএল কি, নো এসকিউএল কি, ফায়ারবেজ কি, ডাটাবেজ কি, এভরিথিং আমরা শিখব এই কোর্সের মধ্যে। ফায়ারবেজ শেখার পরে আমরা রিয়েল ওয়ার্ল্ডের কিছু প্রজেক্ট করব। আপনাদের সাথে সাথে অ্যাসাইনমেন্টও থাকবে, কাজেই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে আপনাদের। যখন আমরা ফায়ারবেজও শিখে গেলাম, এর পরবর্তী ধাপে আমাদের চলে আসবে স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম। স্টেট ম্যানেজমেন্টটা কি, কিভাবে কাজ করে, এটার বেনিফিট কি, এভরিথিং আমরা জানতে পারবো। স্টেট ম্যানেজমেন্টের মধ্যে অনেক প্রোভাইডার আছে, এর ভিতরে গেটএক্স হচ্ছে অন্যতম এবং সব থেকে বহুল জনপ্রিয়। বহুল ব্যবহৃত না হলেও বহুল জনপ্রিয় গেটএক্স। বহুল ব্যবহৃতর মধ্যে রয়েছে প্রোভাইডার, ব্লক, এগুলো ব্যবহার করা হয় বেশি, বাট জনপ্রিয় হচ্ছে গেটএক্স। গেটএক্স শেখার পরে আমরা এপিআই তে হাত দিব। এপিআইটা কি? অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এপিআইটাই হচ্ছে বড় বড় লার্জ স্কেল প্রজেক্টের জন্য এপিআই এর মাধ্যমে ডাটাগুলো হ্যান্ডেল করা হয়। কাজেই আমরা এপিআইটা খুব ভালোভাবে শিখবো। আমরা 2 থেকে 3টা প্রজেক্ট করব, পাশাপাশি 2টা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে এটার উপরে। আমরা অ্যাপ ডেভেলপ করলাম, প্রোগ্রামিং শিখলাম। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে আপনার ডেভেলপ করাকৃত অ্যাপটি কোথাও এক জায়গা হোস্ট করা, যাতে ওয়ার্ল্ডের সবাই অ্যাক্সেস নিতে পারে, মানে অ্যাক্সেস বলতে সবাই যেন সেটা ব্যবহার করতে পারে। এটার জন্য আমরা ওয়েবসাইট হোস্ট করি না হোস্টিং এ, ঠিক তেমনি আমাদের অ্যাপস হোস্ট করার জন্য অ্যান্ড্রয়েড এবং আইওএস 2টা প্ল্যাটফর্মের জন্য আলাদা 2টাই হোস্ট প্ল্যাটফর্ম রয়েছে। অ্যান্ড্রয়েডের জন্য রয়েছে গুগল প্লে কনসোল এবং আইওএস এর জন্য রয়েছে অ্যাপেল ডেভেলপার বা অ্যাপ কানেক্টস। ওকে, আমরা অ্যাপেল স্টোরের জন্য অ্যাপ ডেভেলপ করে ডিপ্লয় করব এবং অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ ডেভেলপ করে সেটা গুগল প্লে স্টোরে ডিপ্লয় করব। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড লাস্ট থিং দ্যাট উই আর ডুইং। যখন আপনারা অ্যাপ ডেভেলপ করবেন, আপনাদের পোর্টফোলিওতে প্রজেক্ট থাকবে, আপনারা অ্যাপ ডিপ্লয় করেছেন এমন স্কিলও থাকবে, দ্যাট টাইম আপনাদেরকে কোম্পানিগুলো জব দিতে 100% কি বলে এটাকে, বাধ্য থাকবে। বিকজ আপনাদের 3 থেকে 4টা প্রজেক্ট থাকবে। আমি ধাপে ধাপে যাচ্ছি, আমি দেখাবো। ভিডিওটা একটু শেষ করবেন, আপনারা একটু বড় হলেও দেখার ট্রাই করবেন। যাদের ইন্টারেস্ট আছে তারা একটু ভিডিওটার লেন্থ যদি বড় হয় তাও একটু শেষ পর্যন্ত না টেনে দেখবেন,
তাহলে আমাদের জার্নিটা আপনারা বুঝতে পারবেন। আপনারা অনেকগুলো প্রজেক্ট করবেন। আপনারা প্রায় 18 প্লাস প্রজেক্ট করবেন আমাদের এই কোর্সে। আমাদের মডিউলে যেভাবে দেওয়া আছে। তার ভিতরে আপনারা অলমোস্ট ৪ থেকে ৬ টা প্রজেক্ট আপনাদের পোর্টফোলিওতে শো করাতে পারবেন এবং সেখানে আপনারা লাইভ প্রজেক্টের লিংক দিবেন অ্যাপ ডিপ্লয়মেন্টের মাধ্যমে। অ্যাপ ডিপ্লয়মেন্টটা কি? আপনারা Google Play Console অ্যাপ পাবলিশ করবেন, যেটা Google Play Store থেকে সার্চ করে পাওয়া যাবে। আপনারা অ্যাপেল ডেভেলপারসে অ্যাপেল স্টোরে হচ্ছে অ্যাপ পাবলিশ করবেন, যেটা iOS এর জন্য অ্যাপেল স্টোর থেকে সার্চ করে পাওয়া যাবে। কাজেই আপনাদের প্রজেক্টগুলো লাইভ থাকবে। এমতো অবস্থায় বিভিন্ন জব প্লেসমেন্ট কোম্পানিগুলো, মানে যারা আপনার কি বলেন, যারা আপনাদের ডেভেলপার খুঁজছে, তারা আপনাদের সিভিটা দেখলে বুঝতে পারবে যে না, এখানে স্কিল আছে, এখানে কিছুটা এক্সপিরিয়েন্সও আছে। সো আপনাদের জব, আমি বলতে পারি, যদি আপনারা আমাদের সাথে প্রপার টাইম দেন এবং আমাদের অ্যাসাইনমেন্টগুলো সময় মতো জমা দেন, আপনাদের জব হবে 100%। এই গ্যারান্টি আমি। এখন কিভাবে গ্যারান্টি দিলাম? যদি আপনারা ডেডিকেশনের সাথে শিখতে পারেন। এখন যদি আপনি গা ছেড়ে দেন, আজকে ক্লাস ভাল লাগলো না, করলাম না, কালকে ভাল লাগলো করলাম, পরের দিন ভাল লাগলো না, করলাম না, অ্যাসাইনমেন্ট দিলে তো দিলাম, না দিলে তো না দিলাম। সো এটার জন্য আপনি নিজে পস্তাবেন। আপনি যদি নিয়মিত কাজ শিখেন, কাজ করেন, আমাদের সাপোর্ট টিম থাকবে। আপনারা ইতিমধ্যে হয়তোবা জানতে পারছেন যে আমাদের যে ইনিশিয়াল ভিডিওটা ছিল, যেখানে আমরা কোর্স সম্পর্কে বলেছি, সেখানে আমরা বলেছি যে আমরা লাইভ সাপোর্ট দিব সপ্তাহে 2 দিন এবং 3 দিন আমাদের লাইভ ক্লাস থাকবে। বুঝতে পেরেছেন? সো আপনারা সমস্যায় পড়লে অবশ্যই আমাদের লাইভ সাপোর্টে যোগাযোগ করবেন। আর 3 দিন তো লাইভ ক্লাস থাকছেই। ঠিক আছে? সো কাজেই আপনাদের ডেডিকেশনটা 100% দিতে হবে। আপনারা 6 মাসের জন্য একটু সবকিছু বেঁধে টেঁধে বসতে হবে। যে this 6 মান্থ যেটা আপনাকে আপনার বলতে পারেন এরকমের যে আপনার কেরিয়ারকে একটা অন্য পর্যায়ে নিয়ে যাবে। কাজেই এই ৬ টা মাস আপনাদের খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা ডেডিকেশনের সাথে কাজ শিখবেন, প্রজেক্ট জমা দিবেন, অ্যাসাইনমেন্ট জমা দিবেন এবং আপনার পাওনা আপনি বুঝে নিবেন। ধরেন আমি ধরেন ক্লাসের মধ্যে ঘুমায়ে গেলাম। আমাকে বলতে হবে, "নয়ন ভাই, আপনি ঘুমানো যাবে না।" কারণ আপনারা পে করতেছেন এটার জন্য। এটা বলা আপনাদের এটা এটা বলতে আপনারা পারেন। ওকে? সো এইভাবে আপনাদের শিখে নিতে হবে। আমি তো অবশ্যই আমরা শিখাবো। আমি জাস্ট এক্সাম্পল দিলাম যে আপনার প্রাপ্যতা, আপনার পাওনাটা আপনার নিতে হবে। আচ্ছা, ওইসব কথা পরে বলি। এখন আসেন আমরা কোর্সে কি শিখবো সেটা বলি। জব প্লেসমেন্ট গেল। আপনাদের জব প্লেসমেন্টের জন্য আমরা বিভিন্ন কোম্পানি থেকে হাই লেভেলের ডেভেলপারদের সাথেই আপনাদের ইন্টারভিউ নেব। আমরা নিব না। তারাই আপনার ইন্টারভিউ নিবে, তারাই আপনাকে মার্ক করবে এবং আপনার সিভি আমরা নিজেরাই বিভিন্ন আম কোম্পানিতে ড্রপ করব। কাজেই এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই। এরপরে জবের পাশাপাশি আপনাদেরকে ফ্রিল্যান্সিং নিয়ে ডিটেইলসে শিখানো হবে। কে শিখাবে? আমি শিখাবো। কারণ আমার দীর্ঘ ৩ বছরের অভিজ্ঞতা আছে ফ্রিল্যান্সিং নিয়ে। আমি আপনাদেরকে লাইভ প্রুফ আজকেই দেখাবো। সাথে আমি আপনাদেরকে অবশ্য আমার একটা ছোট একটা টাস্কের একটা পেমেন্ট ঢুকছে। ওটা আমি আপনাদেরকে সাথে, সাথে উইথড্র করে দেখাবো এই ভিডিওতে। সো ধৈর্য ধরে দেখুন যে অ্যাকচুয়ালি আপনারা কার থেকে শিখতেছেন। সে কি আদৌ কাজ করে? কার থেকে আপনি ফ্রিল্যান্সিং শিখবে? সে কি ফ্রিল্যান্সিং করে? আপনি কার থেকে অ্যাপ ডেভেলপমেন্ট শিখবেন? সে কি আদৌ অ্যাপ ডেভেলপমেন্ট করেছে? আমি লাইভ দেখাবো আপনাদের। আপনারা দেখতে থাকেন। আচ্ছা, এবার আসেন আমি একটু আপনাদেরকে মডিউলটা দেখাই। কি, কি শিখবো? এরপরে আমি আপনাদেরকে ফ্রিল্যান্সিং যে আমি করি বা করতেছি বা করেছি, এর একটা এক্সাম্পল আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। আমি আজকে আপনাদেরকে আম আ Fiverr থেকে টাকা উইথড্র করে দেখাবো। এরপরে হচ্ছে আমি যে এর আগে ডেভেলপ করেছি কিনা অ্যাপ, কতগুলো করেছি সেগুলো আমি আপনাদেরকে একটা হিন্ট দেওয়ার ট্রাই করব। ওকে, সো কোর্স মডিউলের মধ্যে যেটা থাকবে, সর্বপ্রথম আমরা ডার্ট প্রোগ্রামিং এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আমরা ডার্টের বেসিক থেকে শুরু করে একবারে অ্যাডভান্স টপিকস পর্যন্ত সাজাইছি। বেসিকের মধ্যে আবার দেখতে পারবেন আমরা বিভিন্ন টপিকস গুলাকে ছোট, ছোট অংশে ভাগ করে, করে আমরা এখানে সাজাইছি।
আমরা কিওয়ার্ড, ডাটা টাইপ, ভেরিয়েবল, বিভিন্ন সিনট্যাক্স এগুলো আমরা শিখব। এরপর আসেন ডাটার যে টাইপগুলা, যে ধরনের টাইপ হয় সেই টাইপগুলো আমরা বিস্তারিত শিখব। এই কয়েকটা ক্লাস আপনাদের বোরিং লাগতে পারে, কাজেই বোরিং লাগলেও এই ক্লাসগুলাই আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট। যারা এই ক্লাসে ফোকাস দিতে পারবে তারাই সামনে ভালো কিছু করতে পারবে। ওকে, সো দেখেন এখানে আমরা ডাটা টাইপ সাজাইছি। এরপরে আমাদের আছে কিছু স্টেটমেন্ট, যার মধ্যে পরে ধরেন ইফ, ইলস, ইলস ইফ, সুইচ। দেন হচ্ছে বিভিন্ন লুপস এর মধ্যে আছে লুপ, ফর লুপ, ফর ইন লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। সো এগুলো আমরা সব শিখবো, এগুলো কেমনে কাজ করে। ইভেন এই লুপগুলোই আপনাদের বাস্তব জীবনে অনেক কাজে লাগবে। মানে বাস্তব জীবন বলতে আমরা বোঝাচ্ছি যে পরে যখন আমরা রিয়েল ওয়ার্ল্ডের প্রজেক্ট গুলো করবো তখন এই লুপ, স্টেটমেন্ট এগুলো আমাদের ডাটা হ্যান্ডেল করার জন্য খুব দরকার। ওকে, এরপরে আমাদের কিছু ফাংশন থাকবে। আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড এর যে কি কনসেপ্ট গুলো আছে সেগুলো আমাদের এখানে থাকবে। এই জিনিসটাই আপনাদের বেশি ফোকাস দিতে হবে, অবজেক্ট ওরিয়েন্টেড। আমরা যে বলেছিলাম যে অবজেক্ট ওরিয়েন্টেড এর নামে আমাদের একটা মডিউল থাকবে, সো দিস ইজ দিস মডিউল। এখানে আমরা হচ্ছে কিওয়ার্ড শিখবো, সুপার কিওয়ার্ড কি, ইনহেরিটেন্স কি, মেথড, ওভারলোডিং, অ্যাবস্ট্রাক্টর, ইন্টারফেস, এভরিথিং আমরা শিখবো ওপি কনসেপ্টের। এবার আমাদের কিছু অ্যাডভান্স টপিকস থাকবে, যার মধ্যে থাকবে আমাদের HTML এর ডম, বিভিন্ন ডাটার প্রবলেম সলভ, এরপরে হচ্ছে প্যাকেজ, লাইব্রেরি, ইউজার ডিফাইন লাইব্রেরি, ফাংশনাল লাইব্রেরি, সবগুলো আমরা এখান থেকে ডাটা অ্যাডভান্স টপিকসে শিখবো। এরপর আমরা হচ্ছে এই ধাপের পরেই আমরা হচ্ছে গিটহাবের বেসিকটা শিখে নেব, যাতে করে আমরা আমাদের যে কাজগুলো আমরা গিটে রাখতে পারি এবং সেই কাজগুলো আপনারা যাতে আমাদেরকে দেখাইতে পারেন অ্যাজ এ অ্যাসাইনমেন্ট হিসেবে। এরপরের ধাপে আমরা ফ্লাটার বেসিক শিখবো। ফ্লাটার বেসিকের মধ্যে ফ্লাটার সেটআপ থাকবে, আর্কিটেকচার, উইজেট সম্পর্কে আমরা ডিটেলসে শিখাবো। ফ্লাটার উইজেটের মধ্যে আমরা কিছু কমন উইজেট আছে সেগুলো আমরা এখানে রাখছি। এটা হচ্ছে আমাদের বেসিকের মধ্যে। দেখেন আমরা বেসিকের মধ্যে অলমোস্ট 20টার বেশি উইজেট রাখছি। সো বুঝতেই পারতেছেন আমরা খুবই সিরিয়াস এই কোর্সটা নিয়ে। ওকে, এরপরে আমাদের ফ্লাটারের বিভিন্ন প্যাকেজ সম্পর্কে আমরা জানবো, কিভাবে এগুলো কাজ করে। দেন আমরা ফ্লাটার লাইভ প্রজেক্ট করব। কি কি লাইভ প্রজেক্ট করব, আমি এই মডিউলটা শেষ করে আমি কি কি প্রজেক্ট আমরা এইখানে করব সেইটার ফিগমা ডিজাইন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। এরপর দেখেন ফ্লাটার অ্যাডভান্সের মধ্যে আমাদের সর্বপ্রথম থাকবে অ্যানিমেশন, যেটা বর্তমান অ্যাপ ডেভেলপমেন্টের জন্য খুবই দরকার। আপনি যেহেতু আমাদের এটা মার্কেটে কম্পিটিটর অনেক বেশি, কাজেই কিছু ইউনিক কিছু আনতে হবে। সো অ্যানিমেশনটা কিন্তু একটা ইউনিক বিষয় না, কিন্তু আপনি যদি এটা ইমপ্লিমেন্ট করতে পারেন দ্যাটস লুকস ইউনিক। আশা করি বুঝতে পারছেন। এবার ফ্লাটারের চার্ট থাকবে, বটম নেভিগেশনের মধ্যে আমরা অ্যানিমেশন দিব, ফ্লাটার থিম, ডার্ক থিম, লাইট থিম, টেবিল, ক্যালেন্ডার, স্লাইডার, ভিডিও অডিও প্লে করার পরে আমরা ধরেন এখানে এই যেমন আমরা বিটমেটে গান শুনি না বা আদার্স যেসব জায়গায় আমরা গান শুনি, অডিও ভিডিও প্লেয়ার, আমরা ওই রকমের অ্যাপ ডেভেলপ করব। ফ্লাটার ইমেজ আপলোড করব, এরপরে ইমেজ গ্যালারির মতো সফটওয়্যার তৈরি করব। এই উইজেট শেখার পরে গুগল ম্যাপস, জেসন কিভাবে কাজ করে, মডেল ক্লাস কি, এরপর তো লাইভ প্রজেক্ট আছেই, সাথে অ্যাসাইনমেন্ট। ওয়েল, এর পরের ধাপে আমরা ফ্লাটার ফায়ারবেস শিখবো। ফায়ারবেসের সম্পর্কে ডিটেলসে শিখবো, কিভাবে ফায়ারবেস কাজ করে, কতগুলো ফায়ারবেসের ধরেন এই যে কিউরি, যেহেতু এটা নো এসকিউএল বাট এখানেও কিছু আপনার হচ্ছে কিউরি রিলেটেড কাজ থাকে, সেগুলো আমরা শিখবো। দেন আমাদের হচ্ছে ক্লাউড ফায়ারস্টোর অথেন্টিকেশন শিখবো, ফায়ারবেসের মাধ্যমে ইমেইল অথেন্টিকেশন, ফোন নাম্বার অথেন্টিকেশন। এরপরে হচ্ছে আমরা সোশিয়াল অথেন্টিকেশন শিখবো, যেমন হচ্ছে গুগল থেকে লগ ইন করা, গুগল সাইন ইন, ফেসবুক সাইন ইন, এগুলো আমরা শিখবো ফায়ারবেসের মাধ্যমে। ফায়ারবেস ডাটাবেস শিখবো। ডাটাবেস শেখার পর আমরা ক্রুড প্রজেক্ট করব, ক্রিয়েট, আপডেট, ডিলেট। এই ফায়ারবেস শেখার পরে আমরা এখানে নোট টাইপের অ্যাপ তৈরি করব, রিয়েল টাইপের অ্যাপ। আপনারা প্লে স্টোরে গেলে সার্চ দিলে দেখবেন যে নোট অ্যাপ বা আদার্স, আমরা ওই রকমের অ্যাপ এখানে ফায়ারবেস শেখার পর তৈরি করব। এরপরে ফায়ারবেস রিয়েল টাইম ডাটাবেস আছে, যেটা ধরেন আপনি ডাটাবেস চেঞ্জ করলেন সাথে সাথে সেটা কি চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে কন্ট্যাক্ট লিস্টে অ্যাপ করব, আমরা একটা সিম্পল অথেন্টিকেশন অ্যাপ করব, ইমেজ গ্যালারি বানাবো রিয়েল ডাটাবেস শেখার পরে।
দুঃখিত। আচ্ছা, এরপর আমরা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড এর অ্যাপ্লিকেশন তৈরি করব, অ্যাসাইনমেন্ট থাকবে, একটা উইশ লিস্ট অ্যাপ থাকবে। এরপরে আসেন রেস্ট এপিআই। রেস্ট এপিআই টার মধ্যে আমরা কি কি রাখছি দেখেন, রেস্ট এপিআই টা ফুল ডিটেলসে আমরা শিখবো। রেস্ট এপিআই কি, কিভাবে সেটআপ দেয়, পোস্টম্যান কি, এটা বলে রাখি যেহেতু রেস্ট এপিআই এর জন্য অনেকগুলো, আপনি টেস্ট করার জন্য অনেক প্ল্যাটফর্ম পাবেন, বাট পোস্টম্যান ইজ দ্য মোস্ট ইউজফুল। সো আমরা পোস্টম্যানের খুঁটিনাটি শিখবো। এপিআই কিভাবে আমরা এখানে নিয়ে আসবো, আমরা এপিআই ডেভেলপ করব না, আমাদেরকে ডেভেলপ করে দিবে আমাদের ব্যাকএন্ড ডেভেলপাররা, আমরা সেটাকে হচ্ছে আমাদের ফ্লাটার অ্যাপে ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, এরপর দেখেন আমরা গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলেট, অথরাইজেশন মানে অথেন্টিকেশন যেটা আছে, যেমন অথেন্টিকেশনের জন্য অনেক অথেন্টিকেটর আছে, বিআরআর টোকেন আছে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে করা যায়, আরো অনেক কিছু আছে। সো এইগুলো আমরা সব বিস্তারিত শিখবো। আমরা রিয়েল ওয়ার্ল্ডের অ্যাপ তৈরি করবো এপিআই দিয়া ভাই, এবং আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব, ওই অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু জমা দিতে হবে। এই অ্যাসাইনমেন্টের উপরেই হচ্ছে আপনাদের সিবি বা আপনাদের কোথায় আপনাদের সিবি ড্রপ হবে সেটা কিন্তু ভাই নির্ভর করবে। কাজেই আপনাদের ডেডিকেশনটা খুব দরকার। আপনি যত বেশি ডেডিকেশন দিবেন আপনার সিবি হয়তো বা অত হাই, একটু হইলেও হাই লেভেলের কোথাও পৌঁছাবে। কাজেই ডেডিকেশন খুব দরকার, আমি বারবার বলতেছি। যদি আপনি জয়েন হন তাহলে আপনার এটা মাথায় রাখতে হবে যে আপনার ডেডিকেশন দিতে হবে, আদারওয়াইজ উই উইল ফায়ার ইউ। ওকে, এবার দেখেন আমাদের স্টেট ম্যানেজমেন্টের মধ্যে আমরা রাখছি গেটেক্স। গেটেক্স একটা স্টেট ম্যানেজমেন্ট কি, কিভাবে কাজ করে, কেন দরকার, কি বেনিফিট আছে, এই A to Z শিখবো। রিট্রাইভ করব ডাটা, ডিপেন্ডেন্সি কি, ইনজেকশন কি, ঠিক আছে, কন্ট্রোলার কিভাবে বাইন্ড করা হয়, এভরিথিং শিখবো আমরা এখানে। এরপরে হচ্ছে মিডলওয়্যার কি, আমরা সবকিছু শিখবো। আমরা রেস্ট এপিআই দিব, মানে রেস্ট এপিআই ব্যবহার করে গেটেক্স এর সাথে প্রজেক্ট তৈরি করব। এরপরে হচ্ছে বেস্ট প্র্যাকটিস অ্যান্ড পারফরমেন্স অপটিমাইজ করবো এই গেটেক্স ব্যবহার করে। রিয়েল ওয়ার্ল্ডের একটা ই কমার্স সাইট করবো, আমি ই কমার্স সাইটটা আপনাদের একটু পরেই দেখাচ্ছি। আপনাদের অ্যাসাইনমেন্টও দিব, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এরপরে আমাদের জব মডিউল। ওকে, আমরা হচ্ছে আপনাদের সিভি তৈরি করা থেকে শুরু করে একবারে আপনাদের এই যে বললাম অ্যাসাইনমেন্টের সাথে আপনাদের একটা মার্ক আসবে, কে কয়টা অ্যাসাইনমেন্ট দিয়েছে, কে সময় মতো দিয়েছে, কে প্রতিদিন ক্লাসে ছিল, কে ছিল না। সো এইগুলোর মধ্যে, কারণ আমাদের তো হিউজ স্টুডেন্ট হবে না, আমি এটা অ্যাকসেপ্ট করি না যে আমাদের উস্তাদের মতো বা আদার্স প্ল্যাটফর্মের মতো আমারও অনেক 200 300 500 স্টুডেন্ট হবে। আই ডোন্ট অ্যাকসেপ্ট দ্যাট। আমি সর্বোচ্চ আশা করব আমার 10 থেকে 20 জন স্টুডেন্ট, দিস ইজ মাই হাই এক্সপেকটেশন। এই 10 থেকে 20 জন স্টুডেন্ট থাকলে আমার ম্যানেজ করতে সুবিধা, যেমন আমার তো বড় টিম নেই, কাজেই আমার এটা ম্যানেজ করতে সুবিধা, এবং আমার কি ট্র্যাক রাখাও কি সুবিধা, যে আমার আহ, এত কয়জন স্টুডেন্ট, এর মধ্যে এরা এরা আমার হচ্ছে অ্যাসাইনমেন্ট দিচ্ছে, দেয় না, এরা ক্লাসে আসছে, এরা আসে নাই। সো এইটার উপরে ডিপেন্ড করবে আপনার সিবি কোন কোম্পানিতে কোন পজিশনের জন্য যাচ্ছে। কাজেই ভাই প্লিজ, ইফ ইউ জয়েন উইথ আওয়ার কোর্স, অনলাইন কোর্স, দেন ইউ শুড ডেডিকেশন হিয়ার। ওকে, সো আমরা তো মডিউলটা দেখলাম। চলুন আমরা এবার হচ্ছে একটু কি কি প্রজেক্ট করব তার একটা ছোট একটা ধারণা নিয়ে নিই। সর্বপ্রথম এই যে ফ্লাটার এইগুলা বেসিক টেসিক শেখার পরে আমরা সর্বপ্রথম এই প্রজেক্টটা করব, এই যে এরকমের একটা প্রজেক্ট করব, ঠিক আছে। এখন এটা কি ভাই, এটা তো খুব বেসিক, এখানে অনেকগুলো প্রজেক্ট রাখছি, বাট বলবেন ভাই এটা তো অনেক এই যে এটা সর্বপ্রথম আমরা এটা করব, বলবেন ভাই এটা তো অনেক বেসিক। অবশ্যই যখন আমরা এটা করব তখন আপনি বুঝতে পারবেন, তখন আপনাদের কাছে মনে হবে এটাই অনেক বড় প্রজেক্ট, ঠিক আছে। যখন আমরা ক্লাম, দেন রো, এক্সপ্যান্ড, হ্যাঁ, দেন কালার, এগুলো যখন ব্যবহার করা শিখবো আস্তে আস্তে ধাপে ধাপে, দেখেন আমি আপনাদের শুরু থেকে ধাপে ধাপে নিয়ে যাব। বারবার বলতেছি আমি আপনাদের কি ধাপে ধাপে নিব, যেন এক ধাপ পরে পরবর্তী ধাপে গিয়া মনে না হয় যে ভাই এই জিনিসটা কি, এটা তো আমি আদৌ এই সম্পর্কে জানি না, এমনটা যেন মনে না হয়। কাজে আমি ধাপে ধাপে আপনাদেরকে আগাবো, যাতে করে আমাদের পিছনে ফিরে না আসতে হয়। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে দেখেন আমাদের এই যে এরকম টাইপের একটা নোট, আমরা এরকমের অ্যাপ তৈরি করব। এই যে দেখেন একবারে বেসিক অ্যাপ, বাট এখানে অনেক খেলা আছে ভাই, এখানে অনেক উইজেট আছে, এই যে আইকন আসতে থাকবে, টেক্সট থাকবে, রো থাকবে, ঠিক আছে, এই যে কন্টেইনারের ডেকোরেশন থাকবে, এখানে আমাদের এই যে দেখছেন এই যে হ্যাম্বার আইকন গুলা থাকবে, এই যে এখানে সোশ্যাল মিডিয়া আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। সো
এগুলো আমাদের থাকবে। বেসিক হইলেও বাট কি একেকটা উইজেট। এই একেকটা উইজেটই আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করব এবং গুড ওয়ে তে ব্যবহার করব। বাট ব্যবহার করব কি এইগুলাকেই ব্যবহার করব। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন এই যে আরেকটা আছে। এই যে আমরা যখন ইমেজ আপলোড করা শিখবো তখন আমরা এই যে এই টাইপের গ্লারি টাইপের কিছু এখানে আনবো। এখানে দেখেন এই যে প্যাকেজটাকে যেখানে আমরা ইনস্টল করব। ওকে। এরপরে দেখেন আরেকটা দেখাই এই যে এই রকমের আমরা আরেকটা করব। যখন এটা এটা করার মাধ্যমে কি হবে আমাদের ডিজাইন স্কিল ডেভেলপ হবে প্লাস আমাদের যে উইজেট গুলা রিইউজ হবে আমাদের মধ্যে রিইউজ হবে। হ্যাঁ এটা তো একবার করছি একবার করলেই হবে না এটা আমরা আরো 10 বার করব। কাজে যাতে এটা যেন আমাদের আজীবন মাথায় থাকে। ওকে। সেই জন্য এগুলাকে আমরা রিইউজেবল করব। এর পরবর্তীতে দেখেন আমরা এই যে দেখেন এই যে আস্তে আস্তে কিন্তু আমরা ধাপে ধাপে এগোবো। আমি কিন্তু এক ধাপে আপনাদেরকে এটা করাইতে পারি, অবশ্যই পারি। কিন্তু কেন করাবো না? এই যে দেখেন এখানে কিন্তু একটা রো আছে। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। সরি এখানে আমাদের যে একটা রো আছে, তাই না? এই যে সেম জিনিসটা দেখেন এখানে, এই যে এখানে দেখেন এই একটা রো আছে। বাট এটার মধ্যে কিছু নাই। বাট এখানে এটার মধ্যে আবার দেখেন আমরা এই যে আইকন টাইকন রাখছি। তাই না? এই যে এগুলোও কিন্তু একেকটা আইকন। সো এই যে আইকন গুলা রাখছে। এবার এই আইকন কই শিখছি? এখানে এই আইকন গুলা কিন্তু আমরা এই পার্টেই শিখছি। সরি এই যে এই পার্টে আমরা আইকন গুলা শিখছি। সো আমি ধাপে ধাপে আপনাদেরকে নিব। বেসিকটা শেখার পরে আমরা এই যে এখানে ৫টা প্রজেক্ট আছে আমরা এগুলা করব। এর পরবর্তী ধাপে আমরা এইরকমের টাইপের একটা রিয়েল মানে রিয়েল ফ্লেভারের একটা অ্যাপ তৈরি করার ট্রাই করব। দেখেন আমি কিন্তু এক ধাপে এখানে নিয়ে আসিনি আপনাদের। এখানে আসার আগে আমি আপনাদের প্রোগ্রামিং শিখাবো। ফ্লাটার বেসিক শিখাবো। বেসিক শিখানোর পরে এই যে এই ৫টা অ্যাপ করব। এর পরের ধাপে আপনি এরকম একটা অ্যাপের মতো দেখতে কিছু একটা বানাইতে পারবেন। এইটা করার পরবর্তী ধাপে আমরা এই যে জিনিসটা আসবে যেটা আমাদের কি একটু মডার্ন না ভাই? এটা দেখতে কি একটু সুন্দর লাগতেছে না? এটা কোনো অ্যাপস না। বাট এইটার শেখার পরের ধাপে আপনি এইটা। আপনি কিন্তু এইটা স্কিপ করে এইটা আসলে পারবেন শিখতে, কষ্ট হবে। বুঝতে পারছেন? বাট যদি ধাপে ধাপে আসেন আমাদের সাথে সাথে তাহলে খুবই ইজি হয়ে যাবে। খুব সুন্দরভাবে আমার ৩-৪ বছরের এক্সপেরিয়েন্স থেকে আমি মডিউলটা সাজানোর ট্রাই করেছি। আশা করি প্রচন্ড ভালো না হইলেও, খুব একটা বেশি ভালো না হইলেও কেউ হতাশ হবেন না। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো। ওকে? তো দেখেন আমি এইখানে মানে খুব একটা ভালো হবে না। আমি এটা কেন বললাম? কারণ আমার যে সেন্স আপনার সেন্স এক হবে না। আমি যেটা মনে করি আপনি সেটা মনে করবেন না। এটাই স্বাভাবিক। কাজেই সো দেখেন এটা কিন্তু একটা মডার্ন ৩ পেজের একটা ইয়োগা অথবা বলতে পারেন যে একটা ডাক্তার কনসাল্ট টাইপের একটা অ্যাপ। এইটা শেখার পরবর্তী ধাপে আমাদের এই যে দেখেন একটু কালার, একটু অন্য ভাইব, দেখেন এই যে এখানে আমাদের এইভাবে কন্টেইনার থাকবে। অন্য ভাইপের একটা কি? এই যে দেখেন এই যে বটম নেভিগেশনে কিছু অ্যানিমেশন থাকবে। একটু অন্য ভাইপের একটা সফটওয়্যার আমরা ডিজাইন করব। এরপরে দেখেন এইটা শেখার পরে আমরা এই কফি রিলেটেড একটা সফটওয়্যার তৈরি করব। এখানে আমরা ডাটাবেজ ইমপ্লিমেন্ট করব। এর পরবর্তীতে আমরা ডক্টর কনসাল্টের একটা অ্যাপ তৈরি করব। দ্যাট ইজ রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ। বাট এগুলোও কিন্তু রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ। আপনি কফি বিন আপনি সার্চ দিলে দেখতে পারবেন। আপনি ফ্রুটস এর বিভিন্ন সফটওয়্যার দেখতে পারবেন। আপনি ইয়োগা সফটওয়্যার দেখতে পারবেন। সো এগুলো রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ। সো এইটা আহ, খুব পপুলার আপনারা জানেন ডক্টর কনসাল অ্যাপ খুবই পপুলার। সো আমরা এরকমের টাইপের অ্যাপ ডিজাইন করব, ডেভেলপ করব। ওকে? সো এগুলো কিন্তু আপনাদের থাকবে। যেটা ভিডিওতে দেখছেন এর বাইরে কিছুই আসবে না। এগুলো আমাদের নোট করা হয় এখানে। ঠিক আছে? এরপরে দেখেন এখানে আসেন। এর পরবর্তী ধাপে আমরা একটা ফ্যাশন রিলেটেড একটা আ সফটওয়্যার তৈরি করব। দেখেন আমি কিন্তু ধাপে ধাপে নিয়ে আসছি। ১ম এ বেসিক, বেসিকের পরে একটু বেসিক কম। এরপরে দেখেন একটু মডার্ন, মানে একটু না অনেকটা মডার্ন। এরপরে দেখেন আরো বেশি মডার্ন। এরপর আরো একটু বেশি মডার্ন। এরপরে দেখেন একটু কমপ্লেক্স। এর পরবর্তীতে আবার একটু কি বেশি কমপ্লেক্স। দেখেন এখানে কেন কমপ্লেক্স বলছি? এই যে দেখেন এই কালার গুলো আমরা কালার ওয়াইজ ইমেজ গুলো আমাদের থাকবে। এই পার্টটাই আমরা জেসন নিয়ে কাজ করব। ওকে? এই পার্টটা এসে আমরা জেসন নিয়ে কাজ করব। সো দেখেন এখানে আপনি ইয়েলো কালারে ক্লিক করলে ধরেন এই মেয়েটার চুল ইয়েলো হয়ে যাবে। আপনি এখানে এটার কি বলে, এটা কি কালার? যে কালারই হোক ক্লিক করলে আপনার দেখা গেল মেয়েটার এই যে ড্রেসটা ওই কালারের হয়ে যাবে। আপনি যদি এই যে রেডে ক্লিক করেন মেয়েটার ড্রেসটা রেড হয়ে যাবে। সো এই টাইপের আমরা অ্যাপ তৈরি করব। এরপরে দেখেন আপনি এখানে সাইজ সিলেক্ট করলেন প্রাইস চেঞ্জ হয়ে গেল। আপনি এল সিলেক্ট করলেন প্রাইস চেঞ্জ হয়ে গেল।
কারণ এটা হবে। আমরা বিভিন্ন ই-কমার্স রিলেটেড সাইটে দেখেছি। সো এইগুলো আমরা রিয়েল টাইম করব। এবার দেখেন এইখানে আপনি ইমেজ কোনটা চান? যেটা সিলেক্ট করবেন সেই ইমেজটা কিন্তু এখানে শো হবে। সো এই টাইপের আমরা অ্যাপ করব। আপনি এখানে প্রোডাক্টের প্রাইস কোয়ান্টিটি ইনক্রিজ করবেন, প্রোডাক্টের প্রাইস বাড়তে থাকবে। চাপ দিবেন ডিলিট হয়ে যাবে। সো এই সবগুলো আমরা করব। এখানে এসে দেখেন আমরা মাস্টার কার্ড, ভিসা কার্ড কিভাবে হচ্ছে ডেলিভারি অ্যাড্রেস সিলেক্ট করে এবং পে নাও করে আপনি হচ্ছে অর্ডার প্লেস করতে পারবেন। সো এইগুলা হচ্ছে আমরা ধাপে, ধাপে শিখবো। এক ধাপে আপনাদের এখানে নিয়ে এসে আমি শিখাইতে পারবো। বাট ওটা আপনারা কতটা ক্যাপচার করতে পারবেন আমি জানি না। সো ধাপে, ধাপে আসলে সব ক্যাপচার করতে পারবেন ইনশাআল্লাহ। এর পরবর্তীতে ধাপে আমরা একটা মডার্ন ই-কমার্স ওয়েবসাইট তৈরি করব। A to Z এখানেই আমাদের থার্ড পার্টি পেমেন্ট ইন্টিগ্রেট হবে। আমাদের এখানে Google ম্যাপস ইন্টিগ্রেট হবে, Stripe ইন্টিগ্রেট হবে, যেগুলো থার্ড পার্টি, ওকে? এই যে এখানে দেখেন আমরা খুব সুন্দর করে এটা চয়েস করেছি যে এটাই আমরা করব। এখানে আমরা সর্বপ্রথম সাইন আপ করব, অ্যাকাউন্ট তৈরি করব, ভেরিফাইড করব ভাই। আপনার ইমেইলকে আমরা ভেরিফাই করব। কিভাবে ভেরিফিকেশন কাজ করে A to Z শিখতে পারবেন ভাই। সমস্যা নেই। পাসওয়ার্ড সেট করার পরবর্তী ধাপে আপনি এখানে আপনার লোকেশন সেট করবেন যেখানে আপনার এটা মানে অর্ডার করার পর ডেলিভারি হবে। এটা আপনার একটা জাস্ট বাই ডিফল্ট লোকেশন আপনি এখানে দিবেন। এরপর আপনি হোম পেজটা দেখতে পারবেন সামথিং লাইক দ্যাট। এখানে উম আ পরবর্তী পেজে আছে হচ্ছে প্রোডাক্টের ডিটেইলস। এই জায়গাটা একটু যদি খেয়াল করেন আমরা কিভাবে মডিউলটা সাজাইছি, জাস্ট একটু যদি আপনি থিংকিং করেন তাহলে বুঝতে পারবেন। এর আগের প্রজেক্টে দেখেন আমরা এইটাকে ঠিক এইভাবে শিখছি, তাই না? তেমন একটা বেশি কমপ্লেক্স দিই নাই কিন্তু, তাই তো? এই জিনিসটারই দেখেন আমরা এইখানে একটু কমপ্লেক্স ভাবে করার ট্রাই করছি। বাট অলমোস্ট সিমিলার বলতে হবে। কিন্তু আমি আপনাদের সরাসরি এখানে নিয়ে আসলে ভাই এটা তো আমি কেমনে কি করলেন? কিন্তু দেখেন এইখানে আমরা কিন্তু আস্তে, আস্তে শিখছি। এই যে দেখেন এখানে আমরা আস্তে, আস্তে শিখছি যে সাইজ সিলেক্ট করার পরে প্রাইস চেঞ্জ করতে হবে। কিভাবে করবেন সেটা আমরা আস্তে, আস্তে শিখব। শেখার পর আমরা রিয়েল যে প্রজেক্টটা আসবে তখন আমরা ওই যে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স কে কাজে লাগাবো। বুঝতে পেরেছেন? এই যে দেখেন আমরা কালারটা সিলেক্ট করে এড টু কার্ট করে দেব। এটা আমাদের কার্ডে এড হয়ে যাবে। আমরা চাইলে এই যে ভালোবাসা এই আইকনে ক্লিক করে একটু এটাকে ফেভারিট করে রাখতে পারবো। উইশ লিস্টটাকে আবার কি ক্যাটেগরি ওয়াইজ সর্ট করব। এরপর আমাদের এখানে থাকবে হচ্ছে কার্ড, কার্ডের ডিটেইলস। এই যে এখানে দেখেন সোয়াইপ করলে ডিলিট আইকনটা আসবে। আগে কিন্তু থাকবে না। আপনি যখন সোয়াইপ করবেন রাইট থেকে লেফটে তখন এই ডিলিট আইকনটা চলে আসবে। ক্লিক করবেন ডিলিট হয়ে যাবে। এবার দেখেন এখানে আপনার প্রোমো কোড থাকলে দিয়ে এপ্লাই করতে পারবেন এগুলো ইত্যাদি, ইত্যাদি। চেকআউট যেটা অ্যাজ ইউজুয়াল হয়। এখানে বিস্তারিত বলার কিছু নেই। এইখানে দেখেন আপনি এখানে আমরা চেকআউট, শিপিং অ্যাড্রেস, এরপর হচ্ছে শিপিং মেথড, শিপিং জোন, পেমেন্ট মেথড, কার্ড এড করতে পারবেন আপনি, পেমেন্ট সাকসেস হয়েছে এগুলো আমরা সব ডাইনামিক শিখব গেটেক্স এবং এপিআই এর মাধ্যমে। এপিআই কই পাবো? এপিআই আমাদের নোড.জেএস ডেভেলপার প্রোভাইড করবে। ওকে, এরপর আসেন আমরা এখানে কুপনও থাকবে বিভিন্ন। আমরা এখানে কুপন আমরা এখানে চাইলে কপি করে এই যে এখানে গেল কই? এই যে এখানে আমরা যদি প্রোমো কোড এপ্লাই করি আমাদের এই কয় টাকা ডিসকাউন্ট হয়ে যাবে। ওকে? সো এগুলো আমরা বিস্তারিত শিখতে পারবো। এরপর আমরা প্রোডাক্ট সার্চ করব, প্রোডাক্টের ফিল্টার করব। আমরা মাই অর্ডারে এসে আমাদের অর্ডারগুলো এখান থেকে ট্র্যাক করতে পারবো। যে এই অর্ডারটা কোন পজিশনে আছে, অ্যাকচুয়ালি এটা ডেলিভার হইছে কিনা, শিপড হইছে কিনা, কোথায় আছে। সেগুলো ডাইনামিক আমরা এখান থেকে হ্যান্ডেল করতে পারবো। মানে আমরা এজ এ ইউজার হিসেবে দেখতে পারবো। এবার আমরা যদি আমার ধরেন আমার একটা অর্ডার কমপ্লিট হয়ে গেছে, এখন তো আপনি একটা রিভিউ দেওয়া উচিত, তাই না? সো আপনি এখান থেকে এইভাবে রিভিউ প্রদান করবেন। এরপর আপনি হচ্ছে আপনার এই যে অর্ডারটা যেটা বললাম অর্ডার ট্র্যাকিং করতে পারবেন। এই যে অর্ডার প্লেস হইছে, প্রসেসিং এ আছে, শিপড হয়ে গেছে, আপনি ডেলিভারি পাইছেন কিনা সেগুলো আমরা সব ডাইনামিক করব। এরপর আপনার কিছু জ্যাকপট থাকবে ক্যাটেগরির মধ্যে আপনি এগুলা নিবেন। হ্যাঁ? আমরা চ্যাট পার্টটারে আমরা সম্ভবত স্কিপ করে যাব। কারণ আমরা চ্যাটিং এর জন্য আমরা একটা আলাদা অ্যাপ্লিকেশনই বানাবো। চ্যাটিং অ্যাপ্লিকেশন, ওকে? এবার দেখেন আমাদের কিছু নোটিফিকেশন থাকবে। আপনি নোটিফিকেশন রিড করতে পারবেন। কতক্ষণ আগে আসছে সেগুলো আমরা এখানে সব দেখব। প্রোফাইল সেটিং, পেমেন্ট মেথড, পাসওয়ার্ড এগুলো সব আপনি যে সেটিং থেকে এই যে এই দেখেন এই সেটিং থেকে এগুলো আপনি সব এইভাবে ওয়ান বাই ওয়ান চেক করতে পারবেন। ওকে? সো আশা করি বুঝতে পারছেন যে আমরা কি প্রজেক্টটা একবারে শেষে করতে যাচ্ছি যেটা আপনাকে জব দিতে বাধ্য করবে ভাই। এটা আমি গ্যারান্টি দিলাম। আচ্ছা, এইবার দেখেন এইবার যে আপনি কার থেকে শিখবেন? সে কি আদৌ কাজ পারে নাকি শুধুই বকবক করতেছে? কয়টা কাজ করছে? কয়টা লাইভে আছে? এটা কোয়েশ্চেন না একটা? হ্যাঁ, আমি অনেক প্রজেক্ট করছি ভাই অনেক। আমি যদি আমার GitHub টা আপনাদেরকে দেখানোর ট্রাই করি। হুম, সো আমি এখান থেকে আমার প্রোফাইলে যাই।
ওকে। সো এইটা হচ্ছে আমার ভাঙ্গাচোরা একটা চেহারা অ্যান্ড আমি নন কোডার্স, অ্যান্ড্রয়েড, iOS, ওয়েব, ডেস্কটপ, ম্যাক। আচ্ছা আমি এগুলা কেন দিছি? আমি ফ্লাটার ডেভেলপার, সো এনি টাইপ অফ ডিভাইস উই ক্যান মেক সফটওয়্যার বাই অন কোড বেস। ওকে। সো এখানে আপনারা হচ্ছে দেখতে পারবেন আমি অলমোস্ট এখানে যদি আমি রিপোজিটরিতে অলমোস্ট ১৬৩টা প্রজেক্ট কন্ট্রিবিউট করেছি এবং আমার এগুলো সব আমার নিজেরই করা। সো এবং এখান থেকে অনেক প্রজেক্ট প্রায় ৫০টা প্রজেক্ট শুধু লাইভেই আছে। বাকিগুলো হয়তো এখনো প্রায় ধরেন অলমোস্ট 10 প্লাস প্রজেক্ট এখনো হচ্ছে ডেভেলপমেন্ট হয় নাই বা টেস্ট ফ্লাইটে আছে এবং ইত্যাদি, ইত্যাদি। বাট আপনি ৫০টার উপরে প্রজেক্ট পাবেন লাইভ। এই যে দেখেন এই প্রজেক্টটা মাত্র এটার ওয়েবসাইট ৩ ঘন্টা আগে আপলোড করেছি, অ্যাডমিনটা ২ ঘন্টা আগে। আর এইটার এই যে মিউজিয়াম এইটা হচ্ছে কালকে আমি পাবলিশ করছি। আপনারা এটা যদি অ্যাপেল স্টোরে যান দেখতে পারবেন। মিউজিয়াম লিখে সার্চ দিবেন এটা চলে আসবে। এটা আমার একটা নাইজেরিয়ান ক্লায়েন্ট। এই যে ফ্রান্সের ক্লায়েন্ট এটা ৪ দিন আগে এটা আমি পাবলিশ করে ফেলছি। সো ইটস ডান। ওকে। সো এটা জাস্ট হচ্ছে কি আমি জাস্ট আপনাদের বললাম যে অ্যাকচুয়ালি আমি কাজ করি কিনা, কয়টা প্রজেক্টে করছি না করছি কিনা। সো এটা জাস্ট দেখানোর জন্য, দিস ইজ নট এ শো আপ। আমি শো আপ পছন্দ করিও না। তাহলে আপনি আমার সোশ্যাল মিডিয়া অনেক জায়গায় দেখতে পারতেন। যাই হোক, এরপরে দেখেন আসেন আমি সর্বপ্রথম গুগল প্লে স্টোরটা আসি। এখানে আমার অলমোস্ট এই কয়টা হচ্ছে অ্যাক্সেস আপাতত আছে। বাকিগুলো আরো ছিল। এটা আমার স্ক্রল করার মতো অবস্থা ছিল। বাট তাদের কাজ হয়ে গেছে, তারা রিমুভ করে দিছে। এটাই স্বাভাবিক। এখানে অনেক আছে। দেখেন এই যে বিক্সবি না এই সবগুলো আমারই আপলোড করা। সো এগুলো আমি নিজে ডেভেলপ করছি, নিজে কাজ করছি। এটা কোনটায় ঢুকলাম? আচ্ছা এখানেও হচ্ছে ৩ টা প্রজেক্ট আছে। ঠিক আছে? সো যেগুলো অলরেডি ধরেন পাবলিশ করা হইছে, তারা কাজ করে না কেন সেটা তাদের ব্যাপার। এই যে দেখেন ভিত্তিক বাজার এই সফটওয়্যারটা আমি তৈরি করেছিলাম। ইটস বিগেস্ট, ডাউনলোড অনেক and ইনি অনেক প্রফিট করতেছে। আচ্ছা যাই হোক এরপরে আমাদের আরো আছে যে বিক্সবির মধ্যে আরো ২-৩ টা প্রজেক্ট আছে। আমার ভিডিও অনেক বড় হয়ে গেছে। অলমোস্ট ৩৬-৩৭ মিনিট হয়ে গেছে। আমি এরপরে হচ্ছে সাইন ইন সরি আমি এখানে অ্যাপল স্টোরে আসছি। অ্যাপল ডেভেলপারসে। এখানে দেখেন আচ্ছা এখান থেকে দেখানো যাবে। এটা হচ্ছে আমার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট। আমি এটা লগইন করে দেখাবো। এখানে অলমোস্ট প্রায় ৭-৮ টার মতো অ্যাক্সেস আছে। বাকির জন্য হচ্ছে তাদের অ্যাকাউন্ট দিয়ে দিছে। এই যে ইএন নেটওয়ার্ক এটা হচ্ছে বিক্সবি অফিসিয়াল, দেন এই যে একটা এনজোডে এটা ফ্রান্সের, এটা এখনো কাজ চলে। এরপরে আসে দেখেন কাস্টম প্যালেটস বাংলাদেশে একটা বাংলাদেশ ইন্ডিয়ান যৌথ কোম্পানি। এরপরে হচ্ছে আমাদের নেট ডে ফোন এটা পাবলিশ হয়ে গেছে। এটার কাজ এখনো চলতেছে, এনার কাজও চলতেছে। তো এখানে বিভিন্ন যে উনি অস্ট্রেলিয়ান। এরপর হচ্ছে এই যে সুব্রত মিত্র, আপনি এই সুব্রত মিত্র লিখে সার্চ দিলে দেখতে পারবেন উনি বাংলাদেশের অনেক বড় মাপের একজন সম্মানিত শেফ। ঠিক আছে? সো ওনার এশিয়া সলিউশন ছিল। এরপর এটা হচ্ছে আমার রিমোট কিচেন যেটা আমি বলেছিলাম রিমোট কিচেনের এটা এশিয়া সলিউশনের। এই একটা আছে এটা হচ্ছে আমি ওই যে বলেছিলাম মাল্টিন্যাশনাল। সো এগুলো আমার বিভিন্ন আছে। আমি যদি নয়ন কোডার্সে যাই আপনি হয়তোবা আমার এখানে দেখতে পারবেন। আমি অনেক, অনেক আমার এই অ্যাকাউন্টে অনেকগুলা হচ্ছে অ্যাক্সেস আছে। সো আমি অনেক অ্যাপসই কাজ করা হয়েছে ভাই। আচ্ছা your session is time out why? আচ্ছা এগুলা দেখায় হচ্ছে সময় নষ্ট করব। আচ্ছা দেখানো উচিত। দেখানো উচিত। হ্যাঁ। ওকে। সো গো। এরা তো আছেই বাট এগুলো তো লগইন হবেই। বাট অনেক সময় এগুলোর জন্য ওটিপি প্রয়োজন হবে। সো ওটিপি চাইতে হলে আবার ক্লায়েন্টের কাছে বলতে হবে। তো ঝামেলা। সো আমি আমারটাই দেখাই। এই যে দেখেন এই যে গিটটি লজিস্টিক এটা কিন্তু আমার অ্যাকাউন্ট না। এরপর দেখেন এই যে ইনা নেটওয়ার্ক, এলবিট সেন্টার, দেন পিকআপ সাপ্লাই আরো কয়েকটা ছিল তারা ডিলিট করে দিছে। সো কাজ করছি সেটার প্রমাণ দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি আমি যার কাছ থেকে শিখবেন সে কতটা কতটা কাজ জানে বা করছে এর আগে পিছে। এরপরে আসেন ফ্রিল্যান্সিং এর ব্যাপারটা একটু বলি। আম এটা দেখানো আসলে ঠিক হবে কিনা আমি জানি না। তাও আমি শো করাই দিলাম। আ আমি অলমোস্ট হচ্ছে এতটুকু টাকা ইনকাম করছি। অনেক অল্প অ্যামাউন্ট। আমি বলে রাখি আমি হচ্ছে ক্লায়েন্ট ধরে, ধরে বের করে ফেলি। সেটা কিভাবে কি সবকিছু আমি আপনাদেরকে শিখাবো। এটা একটা সিক্রেট। ঠিক আছে? এই সিক্রেটটাই হচ্ছে শিখাবো। আমি এখন এটা বলতে চাচ্ছি না এখানে। হয়তোবা বা আমি বলতে চাচ্ছি না। সো ক্লায়েন্ট ধরে, ধরে হচ্ছে বের করে নেওয়াই ভালো। কে দেয় 20% কমিশন? বুঝছেন? সো আমি এগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। সো দেখেন আমার অলরেডি হচ্ছে এইটা এভেইলেবল আছে।
এটা অ্যাভেলেবেল আছে। সো এটা আমি এখন উইথড্র করে ফেলবো। ওয়ান ক্লিকে উইথড্র করা যায়, ঠিক আছে? ধরেন উইথড্র ব্যালেন্স দিলাম, আমি আপনাদের সাথে এটা উইথড্র করে দেখাচ্ছি। উইথড্র দিলাম, আমার অ্যাকাউন্ট সেট, কনফার্ম উইথড্র শেষ। এটা আমার ব্যাংকে কালকের মধ্যে চলে আসবে। ওয়াও! আচ্ছা যাই হোক, উইথড্র হয়ে গেছে, এটা কালকের মধ্যে চলে আসবে। দেখেন অলমোস্ট এবার এটা, এখানে আমি কিন্তু অনেক হিউজ ট্রানজাকশন করছি, এটা কিন্তু লাইভ দেখাইতেছি, এটা কিন্তু লাইভ। আর এখানে আপনি বলবেন যে ভাই আপনি এত তাহলে কয়টা গিগ আপনার? ভাই আমার গিগ মাত্র একটা। দেখেন আমার একটা মাত্র গিগ। যাই হোক আমি ফাইবারে হচ্ছে এখান থেকে আমার আসে, আসার পরে যে ছোট করে এখানে তারা একটু টুইং করে দেয়, আর আমি টুইং করে তাদেরকে অন্য কোথাও টুইং করে দিই, বুঝছেন? যাই হোক এটি হচ্ছে একটা সিক্রেট জিনিস, এটা হচ্ছে ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তীতে এগুলো এই সম্পর্কে অবশ্যই শেখানো হবে। এই যে টাকা পাইলাম আমি টুস করে উঠাই নিয়ে নিলাম, দেখছেন তো? সেটা কিন্তু লাইভ আপনাদের সাথেই হয়েছে। সো আমি যদি দেখেন আমি কিন্তু তেমন বেশি অর্ডার কমপ্লিট করি নাই, তাও আমি লেভেল অলমোস্ট লেভেল 2 এর ছিলাম, একটা অর্ডার কমপ্লিট করলে হয়ে যাবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি অনেক অল্প অর্ডার কমপ্লিট করছি, বাট বাকিগুলো হচ্ছে না বলি, সেটা আমরা কোর্সের মধ্যে আলোচনা করব, সেটা বলা উচিত না। ওকে, সো দ্যাটস ইট। আপনারা যদি জয়েন হইতে চান, এবার আমি হচ্ছে শেষ লাস্ট স্টেজে এসে বলে দিই কিভাবে আমাদের কোর্সের সাথে আপনারা জয়েন হবেন। আমাদের কোর্সে জয়েন হইতে হইলে কিছু করতে হবে না, জাস্ট এই ইনরোল নাও এ ক্লিক করবেন। এখান থেকে আপনার যদি অ্যাকাউন্ট থাকে তো আলহামদুলিল্লাহ আপনি লগ ইন করে নেবেন, লগ ইন থাকলে কোনো কথা নাই। আর যদি অ্যাকাউন্ট না থাকে জাস্ট আপনার এখানে নাম দিবেন। সো ধরেন আমি আমার নাম দিলাম নয়ন কোডার্স, অ্যাকচুয়ালি আমি তালুকদার, কোডার্স আমি জাস্ট লাগাইছি আর কি। নয়ন কোডার্স, আমি এখানে আমার ফোন নাম্বার দিব, আমার এখানে ইমেল দিব, এন্ড এখানে আমি একটা ছোট করে পাসওয়ার্ড দিয়ে দিলাম, এন্ড এখানে আমি কনফার্ম পাসওয়ার্ড করে দিলাম। করার পর জাস্ট আমি সাইন আপ করে দিব। যদি এভরিথিং ওকে থাকে, আমার সাইন আপ সাকসেসফুল, আমাকে সাথে সাথে আমার এনরোল পেজে রিডাইরেক্ট করে দিবে। দেখেন আমি এখানে অটোমেটিকলি এনরোল পেজে চলে আসছি। এবার আসেন এনরোল পেজে। এনরোল পেজে আসার পরে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট টাইপ, পেমেন্ট মেথড, আমরা এখানে মাত্র 3টা মেথডই রাখছি ভাই, আমরা ব্যাংক ট্রান্সফার বা আদার্স কিছু রাখি নাই। কারণ আমরা এক্সপেক্ট করি আমাদের স্টুডেন্ট আহামরি 500 600 100 1000 এরকমের কিছু হবে না। সো কাজেই আমরা জাস্ট বিকাশ, নগদ, রকেট। আমি আপনাদেরকে সময় দেব, সেই জন্য আপনারা আমাকে পে করবেন, এটা স্বাভাবিক। সো আপনি এখানে বিকাশ, নগদ যেকোনো একটা সিলেক্ট করলে আপনার এখানে একটা পার্সোনাল বা এজেন্ট নাম্বার দেখতে পাবেন। নাম্বারটা আপনারা জাস্ট কপি করে টাকা পে করে দিবেন। কত পে করবেন আসেন। এখানে আপনারা দেখেন পেমেন্ট টাইপ, এখানে টোটাল অ্যামাউন্ট দেখে ভয় পাওয়ার কিছু নাই। দেখেন এখানে হচ্ছে পেমেন্ট টাইপ, আমরা এখানে 3টা টাইপের হচ্ছে পেমেন্ট রাখছি। ওরিয়েন্টেশনের জন্য একটা ফি রাখেছিলাম, বাট এইটা হচ্ছে মানে আমরা এটা আপাতত ফ্রি করে দিছি, যেহেতু আমি প্রি রেকর্ডেড ভিডিও আপনাদের সবাইকে ভেজবো যারা হচ্ছে আমাদের সাথে ইন্টারেস্ট ছিল। তো এখানে দেখেন আপনি ফুল পে করলে আপনি কত 9500 টাকা ফুল পেমেন্টে আসতেছে, এবং আপনি যদি ইনস্টলমেন্টে পে করেন, ইনস্টলমেন্টটা কি, আপনি 2টা ইনস্টলমেন্টে পে করতে পারবেন। ফার্স্ট টাইম একটা ইনস্টলমেন্টে আপনাকে পে করতে জয়েন করতে হবে, বাকি ইনস্টলমেন্টটা আপনার 1.5 থেকে 2 মাসের মধ্যে পে করতে হবে। 1.5 থেকে 2 মাস, না এদিক না ওদিক। ওকে, সো আপনি যদি ইনস্টলমেন্টে আসেন, দেখেন আপনার হচ্ছে টোটাল পে করতে হবে 10,000, যেটা 10,000 টাকা, এবং আপনাকে ফার্স্ট টাইম আপনাকে 5,000 দিতে হবে, এবং 1.5 থেকে 2 মাসের মধ্যে আর বাকি ইনস্টলমেন্ট আপনাকে পরিশোধ করতে হবে যদি ক্লাস কন্টিনিউ করতে চান। আমাদের এখানে কোনো উকি বুকি ঝুঁকি নাই, কাজেই আমরা স্ট্রেট ফরওয়ার্ড বলতে পারি। এখন এত টাকা দেখে ভয় পাওয়ার কিছু নাই, যেহেতু আমি প্রি রেকর্ডেড ভিডিও আপনাদেরকে এই যে এখন আপনাদের সবাইকে পাঠাবো, কাজে দেখেন আমি আপনাদের জন্য একটা ছোট্ট একটা অফার, যেটা আমার তরফ থেকে অক্টোবর মাসে আমার ধরেন জন্মদিন, জন্ম মানে জন্মের পয়দা দিবস, কাজেই আমি একটা ছোট্ট একটা আপনাদের জন্য উপহার রাখছি। যারা জয়েন করতে ইচ্ছুক তারাই এই কোডটি ব্যবহার করবেন। আমি কোডটি ভিডিও কোথাও বড় করে লিখে দিব, অথবা ডিসক্রিপশনে দেখতে পারবেন, অথবা আপনাদের কাছে যে মেইল অথবা মেসেজ যাবে সেই মেসেজে কোথাও আপনারা এই কোডটি দেখতে পারবেন। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আর যদি আপনারা অনেক বড় লোক হন তাহলে দরকার নেই। ওকে, সো এই কোডটা হচ্ছে এরকমের, ক্যাপিটাল লেটারে BRIGHT, দেন 28। আপনার এটা দেওয়ার সাথে সাথে আপনারা অলমোস্ট
৳২,০০০ মতো একটা প্রোমো কোড, মানে প্রমোশনাল একটা অফার পেয়ে যাবেন। কাজেই আপনারা, আমি আবার বলি, BRIGST 28 ইউজ করলে আপনারা ৳২,০০০ ডিসকাউন্ট পাবেন। ওকে, সো আপনার যদি ইনস্টলমেন্টে তখন এইটা ইউজ করার পরে পে করেন, তখন আপনাদের ইনস্টলমেন্ট হবে ৪,০০০, এবং পরবর্তী ১ মাস অথবা মানে সরি পরবর্তী ১.৫ মাস থেকে ২ মাসের মধ্যে, মানে ওই যে ১৫ দিনের মধ্যে আপনার বাকি ইনস্টলমেন্টটা পে করতে হবে। এটা আপনাদের কেন রাখলাম এই সুবিধাটা, যাতে করে আপনারা ফুল পেমেন্ট, অনেকে আছে না যে ভাই ও ফুল পেমেন্ট করে ধরা খেয়ে গেলাম, কাজ শিখতে পারলাম না, কি শিখায় না শিখায়, হ্যাঁ, এই কথাটা যাতে না ওঠে, আপনারা ইনস্টলমেন্টের মানে ১.৫-২ মাস ক্লাস করার পর তো একটা ধারণা পাবেন, এরপর আপনারা বাকি পে করলেন। বাট ইনস্টলমেন্টের থেকে আমি বলবো আপনারা ফুল পেটা করেন, তাহলে অলমোস্ট আপনারা এখান থেকেও আরো হচ্ছে ৳৫০০ মতো ডিসকাউন্ট পাবেন। ওকে, সো যারা কোর্সে অ্যাড হবেন তারা এখানে রকেট, নগদ অথবা কিসেন আপনার বারবার অফারটা দিতেছে, দেওয়ার পরে এখানে দেখেন আপনাদের যে সেন্ডার নাম্বার, সেই সেন্ডার নাম্বার দিবেন। সো আমি ধরেন এখান থেকে একটা সেন্ডার নাম্বার এভাবে একটা সিলেক্ট করে দিলাম। এভাবে না, যে যে নাম্বার থেকে অবশ্যই পে করবেন সেই নাম্বারটা এখানে দিতে হবে। এরপরে হচ্ছে আপনার ট্রানজেকশন আইডি, আপনি নগদ, বিকাশ, রগত যেখানেই করেন না কেন, আপনি একটা ট্রানজেকশন আইডি পাবেন, যে আইডিটা দেওয়ার পরে আমরা ভেরিফাইড করব যে অ্যাকচুয়ালি এটা আপনি। ওকে, সো কাজেই আপনারা একবারে সিম্পল প্রসেস, নগদ সিলেক্ট করবেন, আপনারা ফুল পে সিলেক্ট করবেন, আমি এটা সাজেস্ট করব। এই কুপনটা ইউজ করবেন, এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য। এরপরে সেন্ডারের নাম্বার, ট্রানজেকশন আইডি দিয়ে জাস্ট হচ্ছে এখান থেকে আপনারা সাবমিট করলে আপনারা আমাদের কোর্সে জয়েন হয়ে যাবেন। সো এগুলো তো আমি আপনাদের সব দেখাইলাম, কাজেই আমি অ্যাকসেপ্ট করব। লিস্ট আমার মানে আমার এক্সপেকটেশন অনুযায়ী আমার বেশি স্টুডেন্টের দরকার নাই, তেমন একটা হইলেই হবে, যাতে ক্লাস করে একটু মজা পাই, ক্লাসটা একটু ভারী থাকে। ওকে, সো হোপফুলি যারা জয়েন হবেন তারা ভালো কিছু করতে পারবেন। আমি A to Z ডিটেলসে বলার চেষ্টা করছি, ভিডিওটা অলমোস্ট 50 মিনিটের হবে। কাজেই যারা ধৈর্য ধরে সব দেখতে পারবেন তাদেরই মাথায় বাড়ি দিবে যে এটা শেখার দরকার কি না, এই ক্লাসে জয়েন হওয়ার দরকার কি না, আমি এখান থেকে কিছু পাবো কি পাবো না। সো যারা এই 50 মিনিটের ভিডিওটি দেখবেন তারাই শুধু বুঝতে পারবেন। কাজেই ধন্যবাদ সাথে থাকার জন্য। আম, এই 50 মিনিট সময়, আপনাদের মূল্যবান সময় দিয়ে এই ওরিয়েন্টেশন ক্লাসটা উপভোগ করার জন্য আম, আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। যদি আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে লাইভে ক্লাসটি করতে পারতাম খুব ভালো হইতো, বাট আনফরচুনেটলি এটা সম্ভব হয়নি। বাট ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে 12ই অক্টোবর। কবে? 12ই অক্টোবর আমাদের ফার্স্ট ক্লাস শুরু করতে যাচ্ছি, কাজেই আপনারা সময় আর আমরা অপচয় করতে যাচ্ছি না। 12ই অক্টোবর থেকে আমাদের ব্রাইট ফিউচার আইটি অ্যাপ ডেভেলপমেন্টের অনলাইন ক্লাস শুরু হতে যাচ্ছে, তাই কুইকলি এনরোল করে ফেলুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কিছু শেখার চেষ্টা করবেন, অলসতা ঝেড়ে ফেলে দিবেন, আর অলস বন্ধুদের থেকে দূরে থাকবেন। পরিশ্রম করুন, ইনশাল্লাহ সফলতা আসবেই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।